নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ১৯৯২ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ উত্তর আমেরিকায় বাংলা বই ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলা ভাষার চর্চা, সাহিত্যিক বিনিময় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ আরও সমৃদ্ধ হচ্ছে। যত বই তত প্রাণ স্লোগানকে ধারণ করে এবারের ৩৫তম আসরও সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে, যেখানে দেশ বিদেশের লেখক, সাহিত্যিক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীরা একত্রিত হয়েছেন। বিস্তারিত সাদিয়া আফরোজের রিপোর্টে। ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ মিলন মেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে একদল নিবেদিত প্রাণ সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতার নিরলস পরিশ্রম রয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বইমেলাটি প্রতি বছর আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠছে। ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এবং প্রবাসী বাংলা সংস্কৃতির বিকাশে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম, সহযোগী আহ্বায়ক ডক্টর ওবায়দুল্লাহ মামুন, সহযোগী আহ্বায়ক রাব্বানী ভূঁইয়া, মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা ও কমিউনিটি সংগঠক গোলাম ফারুক ভূঁইয়া সহ আরও অনেকেই। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার সার্বিক নীতি নির্ধারণ, পরিকল্পনা ও দিক নির্দেশনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসারে তার নেতৃত্ব ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নিরলস প্রচেষ্টায় বইমেলাটি আজ উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আমেরিকা বাংলাদেশে যেসব সংকট, তার মধ্যে এবার এত লোক আসছেন, 25টা প্রকাশক, আর এটা 35 বছরের বইমেলা। সেখানে আমাদের প্রোগ্রামটা এত রিচ, 4 দিনই খুব ব্যস্ত থাকবে সবাই। তো আমরা অত্যন্ত আনন্দিত যে সবাই এটাকে নিজের করে নিয়েছেন। ডক্টর নজরুল ইসলাম এবারের বইমেলার আহ্বায়ক হিসেবে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তিনি সফলভাবে বইমেলার কার্যক্রম পরিচালনা করছেন। তার দক্ষ নেতৃত্ব বইমেলার সুষ্ঠু বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডক্টর ওবায়দুল্লাহ মামুন তিনি সহযোগী আহ্বায়ক হিসেবে বইমেলার প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন আনুষ্ঠানিক সূচি বাস্তবায়ন, অতিথি সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনায় তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে চলেছেন। এবারের মেলায় সহযোগী আহ্বায়ক হিসেবে আরও একজন রয়েছেন, তিনি হচ্ছেন রাব্বানী ভূঁইয়া। রাব্বানী ভূঁইয়া এবারের বইমেলার সাংগঠনিক কার্যক্রম, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং বিভিন্ন অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দর্শনার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও তার অবদান উল্লেখযোগ্য। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহা এবারের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন। বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসারে তার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই এই বইমেলা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। বাংলা সংস্কৃতির বিকাশে তার অবদান প্রবাসী সমাজে বিশেষভাবে প্রশংসিত। এবারের বইমেলার উপদেষ্টা ও কমিউনিটি সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম ফারুক ভূঁইয়া। এবারের মেলায় তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ বইমেলার সফল আয়োজনে সহায়ক হয়েছে। এরই মধ্যে মেলা চত্বরে যথেষ্ট দর্শক, পাঠক, লেখক এবং প্রকাশকদের আনাগোনা শুরু হয়ে গেছে। সুন্দরভাবে স্টল সাজানো হয়েছে। আমরা আশা করি অন্যান্য বছরের থেকে এবারের মেলা আরও সমৃদ্ধ হবে, আরও সুন্দর হবে। আমরা আছি প্রথম থেকেই, আসি প্রতি বছর, মনের টানে আসি, প্রাণের টানে আসি। বই আমাদের প্রাণ। আর বিশ্বজিৎ অনেক কষ্ট করে এবং সবাই বাকি যারা আছে সবাই মিলে করি জিনিসটা। একটা মনে হয় নিজেদের ঘরোয়া অনুষ্ঠান, এরকমই লাগে, ভালো লাগে সবাইকে দেখতে। সব বড় বড় লেখকরা আসেন, প্রকাশকরা আসেন, সবার সাথে পরিচিত হই। এটা অনেক আনন্দের ব্যাপার এবং ভবিষ্যৎ। একটি দেশের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সংস্কৃতি এবং লেখা, শিল্প, সাহিত্য, নাটক, গান
আমরা এখন সফট ন্যারেটিভের যুগে ঢুকেছি। পৃথিবীকে আপনার বোঝাতে হবে সফট ন্যারেটিভ দিয়ে, এবং আজকের প্রজন্ম যারা বিদেশে আছে তাদের কাছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আমরা যত ভালোভাবে আমাদের সংস্কৃতি তাদের সামনে তুলে ধরতে পারবো। আমি বইমেলার সাধুবাদ জানাই এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এছাড়াও এবারের বইমেলায় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত আছেন। তাদের মধ্যে রয়েছেন কবির কিরণ, যিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে আমেরিকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়াও রয়েছেন ফারুক আজম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার। তার অংশগ্রহণ বইমেলার সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলেছে। বইমেলায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বই প্রদর্শনী ও বিক্রয়, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোর কার্যক্রম এবং লেখক পাঠক আড্ডা। এছাড়াও বাংলা ভাষা, সাহিত্য, প্রবাসী সংস্কৃতি ও নতুন প্রজন্মের পাঠ্যাভ্যাস নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশ বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে বইমেলাটি প্রতি বছর একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বইমেলা নয়, এটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক বন্ধন, ঐতিহ্য ও গৌরবের এক অনন্য প্রতীক। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।